মোবাইল এমন একটা আবিষ্কার, মোবাইল আপনি রোজা আছেন, রোজা থাকার অবস্থায় আপনি ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব ঘাঁটছেন, টুইটার চালাচ্ছেন, গুনহার কাজ আপনি করছেন, এটা আপনার রুটিন মাফিক গুনহা। তাহলে ওই গুনহাটা আল্লাহ আপনি যে কষ্ট করে রোজা রাখছেন, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির অনাহারে থাকা, খাবারকে ত্যাগ করা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই। তাহলে আপনাকে রোজা যদি রাখতে হয় তাহলে মিথ্যা কথাকে ছাড়তে হবে, অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে আপনাকে ছাড়তে হবে। তাহলে আল্লাহ আপনার রোজাটাকে কবুল করবেন এবং আল্লাহ আপনার গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। আর যদি রোজা রেখেও আপনি অশ্লীলতার মধ্যে থাকেন, খারাপ অন্যায় কাজে নিমজ্জিত আপনি থাকেন, মিথ্যা কথার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ ওই রোজা কবুল করবে না। এবার তাহলে ভয়ঙ্কর হাদিস দিব, তাহলে বলবেন যে আরো আপনি অবাক হয়ে যাবেন, কেমন কথা বললেন, রোজা রেখে আমার রোজা থাকবে না, রোজা বরবাদ হবে, আল্লাহ কবুল করবে না। তো হ্যাঁ, হবে না। মুসলিম শরীফে হাদিস যাই, দেখি আপনি বুঝেন কিনা। রোজা আছেন কিন্তু রোজা রেখেছেন, কিন্তু রোজা রেখে আপনি অন্যায় অশ্লীল কাজ করছেন। রোজা কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, দান সাদকা কাজে আসবে না, সব বরবাদ হবে। কেমন করে বরবাদ হবে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা বলো আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে, অভাবী লোককে তোমরা কি জানো? সাহাবীরা উত্তর দিলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, যেই ব্যক্তির টাকা পয়সা নাই, যে লোকটার ধন সম্পদ নাই, ওই লোকটা হলো অভাবী, ওই লোকটা হলো গরীব। বিশ্বনবী তখন বললেন, বিষ্ণু তখন বললেন, ফাকালা ফিনা মান লা দিরহামু, তারপরে বিষ্ণু বলছেন, ফাকালা ইন্নাল মুফলিসা, তিনি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বললেন, ওই লোকটা অভাবী নয় রে সাহাবীরা, শুনে নাও, অভাবী কোন লোকটা? যেই লোকটা আমার উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু লোক কিয়ামতের ময়দানে উঠবে, নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, দান সাদকা নিয়ে দাঁড়াবে। আর যখন সে দাঁড়াবে, এমন সময় লোকটা এমন ভাবে উঠবে, যারা পাওনাদার তারা দাঁড়িয়ে থাকবে। পাওনাদারটাকে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি কাউকে গালি দিয়েছেন, কাউকে আপনি গালি দিয়েছেন অন্যায় ভাবে, কাউকে আপনি মেরেছেন অন্যায় ভাবে, কারো জমিকে আত্মসাৎ করেছেন, কাউকে আপনি হত্যা করে দিয়েছেন, কারো গীবাত করেছেন, পরনিন্দা পরচর্চা করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, এক কাজ কর, যারা পাওনাদার আছে ওদেরকে পাওনা দে। কি দিয়ে দিবি? তোর নেকি দিয়ে দিয়ে দে। কি দেওয়া হবে? আপনার নামাজ, আপনার যে রোজাগুলো আপনি করেছেন, 14 ঘন্টা ধরে না খেয়ে থেকেছেন, রোজা রেখেছেন, ওই রোজার নেকিগুলা ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? যে আপনি যাকে গালি দিয়েছেন অন্যায় ভাবে, অবিচার করেছেন, আর সাথে খারাপ আচরণ করেছেন, গীবাত পরনিন্দা পরচর্চা করেছেন, ওকে সেই নেকিগুলোকে দিয়ে দেওয়া হবে। ভালো করে কান লাগান, কি বলছি আমি, হাদিসটার দিকে মূল্যায়ন করুন। যখন এই রকম বিচার ফয়সালা হবে, দিতে 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 এক পর্যায়ে তার কোনো নেকি থাকবে না, সব বরবাদ, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। সহিহ তারগিবে হাদিসটি আরেকটু স্পষ্ট করা আছে। কি বলা হয়েছে? যখন কিয়ামতের ময়দানে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা
ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা হাসানাতু কাযা ওয়া কাযা আমিলতুহা লাইসাত ফি সহিফাতি। আল্লাহকে যখন ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, কিয়ামতের ময়দানে যখন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, তখন পড়বে আর দেখবে আমার নামাজের নেকি নাই, হজের নেকি নাই, দান করেছিলাম মাদ্রাসাতে দানের নেকি নাই, সব বরবাদ বরবাদ। তখন আল্লাহকে বলবেন ফায়াকুলু রাব্বি ফায়াকুলু রাব্বি, হে আমার রব, আমার যে ভালো ভালো আমলগুলো ছিল ওই আমলগুলো যে দেখতে পাচ্ছি না আল্লাহ, এত কষ্ট করে ঠান্ডার দিনে যে নামাজ পড়লাম, আমি 2-3 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম গো আল্লাহ, আমি তোমাকে লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক আপনাকে বলেছিলাম, আপনি তো শুনেছিলেন দেখেছিলেন, তাহলে আমার ওই নেকিটি কোথায় গেল আল্লাহ? তখন আল্লাহ একটাই ও জবাব দিবে বান্দাকে, বান্দারে মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে রে, লোকের পরনিন্দা করেছিলে, পরচর্চা করেছিলে, এক কথায় লোকের পিছনে তুমি লেগেছিলে, এই জন্য আমি তোমার সমস্ত আমলকে বাকেটে দিয়েছি, মুছে ফেলেছি, ডিলিট করে দিয়েছি। তার মানে ওই আগে প্রথমে যে হাদিসটা আমি পড়লাম, কোনো আর নেকি নাই, সব নেকি বাদ। আরো অনেকে পাওনাদার দাঁড়িয়ে আছে, ওই পাওনাদার গুলো তখন বলবে আল্লাহ আমি তো এখনো বাকি আছি। দেখবে যে ওর তো নেকি নাই, ও হাজি সাহেবের নেকি নাই, মাস্টারের তো আর নেকি নাই, আলেমের তো নেকি নাই, সব বরবাদ হয়ে গেল ভালো ভালো আমল। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে এক কাজ কর, এবার ওর গুনাহগুলো ওই লোকটার উপরে চাপিয়ে দেয়, গুনাহ এবার চাপা, গুনাহগুলোকে চাপিয়ে দেয়, যার গীবাত করেছে ওর গুনাহগুলোকে লে দিয়ে এবার ওর গুনাহগুলো এর ঘাড়ে চাপিয়ে দেয়। তখন যখন আপনার গুনাহ চাপাতে 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 বিশাল পাহাড় আকার ধারণ করবে, আর তো নেকি নাই, বরং আপনার ঘাড়ের গুনাহ লোড হচ্ছে, তখন আপনার শেষ সমাধান হবে, ফাইসালা হবে, ফেরেশতারা তখন ওই লোকটাকে জাহান্নামে দিয়ে দেবে, আর কোনো তার বাঁচার রাস্তা নাই। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ, বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা, লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ, লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ, যতই করো নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা রেহাই পাইবা না, পরের ঋণ আমলনামাই কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামাই কইরো না জমা, সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম, সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম, পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পূর্ণ, পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পূর্ণ, নিজের ঘাড়ে চলে আসবে, নিজের ঘাড়ে চলে আসবে পরেরই গুনাহ, পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা, আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমলনামা
কইরো না জমা, তোমরা পরের আমল নামা কইরো না জমা। এত দূর আসলাম কেন? যে আপনি কষ্ট করে রোজা করবেন, আর রোজা করে যদি আপনি এই কাজে জড়িত থাকেন তাহলে আপনার কষ্ট করাই হবে। কিন্তু আল্লাহ আপনাকে স্পেশালিস্ট এমন একটা আমল দিয়েছেন, যে আমলটা যখন হাদিসগুলো পড়ি তো জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদের উপরে এত রহম করেছো। আল্লাহ রাসূল নিজে বলছেন যে রোজা রাখে, পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমল ও নিজের জন্য করে, যত আমল আছে পৃথিবীতে ও নিজের জন্য করে, কিন্তু রোজা ছাড়া, রোজাটা বান্দা আমার জন্য করে। আল্লাহ বলছেন রোজাটা বান্দা আমার জন্য করে, এই জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। জি, নিজের হাতে আমি ওই বান্দাকে আমি দেব। কি দেব? আচ্ছা, আল্লাহ যদি নিজের হাতে দেন প্রাইসটা ছোট হবে না বড় হবে? বিশাল বড়। আল্লাহ নিজের হাতে বান্দাকে দিবেন, এটা দুনিয়াতে প্রকাশ করেননি, আল্লাহ নিজেকে নিজের কাছে রেখেছেন। কত বড় মানে সারপ্রাইজ হবে। জি, পুরস্কার। শুধু তাই নয়, রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা আছে। জি, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। আল্লাহ রাসূল বলছেন যারা জান্নাতের একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো রাইয়ান। আর ওই রাইয়ান দরজাতে ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ও রোজাদাররা ওখানে থাকবে। রোজা লা ইয়াদখুলু, অন্য কেউ প্রবেশ করবে না। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ও কেউ অন্য কোন ব্যক্তি ঢুকতে পারবে না। ফেরেশতারা খালি ডাকবে আইনাস সাইমুন, আইনাস সাইমুন, হে রোজাদাররা কোথায়? তোমরা দুনিয়াতে কষ্ট করে যে রোজা রেখেছিলে রে, তোমরা কোথায়? আসো আসো, এই রাইয়ানের দরজা দিয়ে ঢুকে যাও, এটা তোমাদের জন্য দরজা রে। অন্য আদার্স কেউ এ দরজাতে ঢুকতে পারবে না। জান্নাতেরই আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদার যারা হবে স্পেশাল ভাবে ওই দরজাতে ঢুকিয়ে দেবেন। যখন ঢুকে যাবে রে, আর অন্য কেউ ঢুকতে পাবে না, বন্ধ করে দেওয়া হবে। জি, আমি লম্বা করব না, যদিও এখনো আমি 1.5-2 ঘন্টা চালাতে পাবো, যেহেতু আমি স্টাডি করেছি প্রায় 2.5 ঘন্টা মতন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, রোজা আমাদেরকে রাখতে হবে। পরের আয়াতগুলো ফের আছে, এগুলো তর্জমা করিনি, ওগুলা পড়া আছে 84-85 যে আয়াতগুলো বাকি আছে। আমি ওই আয়াতগুলো আজকে পড়বো না, তবে আমি আপনাদের সংজ্ঞা দিয়ে দিয়েছি, যারা হয়তো আগে আসতে পারেননি। আমি বলেছি সংজ্ঞাটা, তবে একটা কথা আপনাকে বলি, একটা হাদিস আপনাকে বলি, তারপর আমি কালেকশনের দিকে চলে যাব। ওটা আমার মাথায় আছে, কারণ যে আর কালেকশনের বক্তা ওই রকমও নাই। যদিও সামনে বার ইচ্ছা করেছি, কালেকশন অতটা করব না। কালেকশন বক্তার উপরে এমন প্রেশার, এমন চাপ পড়ছে, আমার শরীরের অবস্থা খুব খারাপ। তো চেষ্টা করি, কারণ প্রতিষ্ঠান সব রকম প্রতিভা আল্লাহ সবাইকে দেয়নি। জি, তো আমি আর একটা কথা বলছি, আফসোস, আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে গেছেন। বদদুয়া জানেন? বদদুয়া দিয়ে গেছেন। আর আল্লাহ রাসূল যদি বদদুয়া দিয়ে যায়, তাহলে ওর মতন হতভাগার পৃথিবীতে আর কেউ নেই। ভালো করে শুনবেন কি বদদুয়া আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন। যে আল্লাহ রাসূল আমাদের জন্য শুধু খালি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, উম্মতকে নিয়ে সব সময় খালি টেনশনে থেকেছেন, কেঁদেছেন। সেই রাসূল বদদুয়া দিয়ে গেছেন 3 জন ব্যক্তির উপরে। 1 নম্বর বদদুয়া দিয়েছেন কাদের উপরে? জি, আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠলেন, রকিয়াল মেম্বারে উঠলেন, তো 3 বার বলছেন ফাকালা আমিন আমিন আমিন। 3 বার আমিন বললেন, তখন সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এরকম 3 বার আমিন বললেন, মা কুনতা তাসনাউ হাদা, আপনাকে তো এরকম কোনোদিন দেখিনি করতে। আপনি মিম্বরে তো উঠেছেন, কিন্তু এর আগে তো এইরকম আপনি করেননি, কিন্তু আজকে আপনি 3 বার আমিন আমিন বললেন, কারণটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, প্রথম নম্বরে যখন আমি সিঁড়িতে পা দিলাম, আমিন এই জন্য বললাম, জিবরিল আমিন আসলো, জিবরিল আমিন এসে বলছে, যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল অথচ তার পাপকে মিটাতে পারল না, পাপ মোচন করাতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। কি বদদুয়া দেখেন, ভালো করে মাথায় নেন ভাই। যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজান মাস পাওয়ার পরেও তার পাপকে মিটাতে পারল না, ওই লোকটাকে আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। তখন আল্লাহ রাসূল আমিন করে দিলেন, জিবরিল বললেন আর আমিন মানে কবুল করে নাও। নাম্বার 2 নম্বরে বদদুয়া দিয়েছেন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি মা বাবা কে পেল, অর্থাৎ শেষ পর্যায়ে বাপ মাকে কিংবা বাপ মা কিংবা মা দুজনের একজনকে পেল, অথচ ওই বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না, বাপ মা থেকেও জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। কত বড় কথা! বাপ মা আছে কিন্তু বাপ মায়ের খিদমত করলো না। অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে বাপের উপরে রাগ করে আছে গম্ভীর করে। অনেক মানুষ আছে এই সুন্দরী বউ সাদা চামড়ার পাল্লাই পড়ে বাপ মাকে বহিষ্কার করে দিয়েছে, আলাদা করে সংসার খাচ্ছে। আরে ভিন্ন আলাদা করে চুলা জ্বলা এটা খারাপ জিনিস নয়, কিন্তু তুমি তোমার বাপ মাকে বহিষ্কার করে দিয়েছো। বাপ মা কি খেলো না খেলো, তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে আছে, আর তুমি বলছো যে আজকে ইফতারি করছি, সাহারি খাচ্ছি। তোমার 5 পয়সা লাভ হবে না ওই সাহারি ইফতারিতে। তুমি বাপ মাকে কষ্ট দিবা, কষ্ট দিয়ে তুমি ইফতারি আয়োজন করবা, আর বাপ মা তোমার জন্য কান্না করছে। ওরে হতভাগা, তোর বাপ মা যদি তোর জন্য কান্না করে কষ্ট পায়, তাহলে জেনে নাও তোমার জন্য ধ্বংস, জান্নাত তুমি যেতে পারবে না। এখন বাপ মাকে আমরা কত কষ্ট দিছি, যদিও বাপ মায়ে বলবো না, এসেছি যখন এক্সাম্পল একটা আয়াত আমি আপনাদের পড়ি। অনেক আয়াত আছে বাপ মায়ের ব্যাপারে, ইউটিউবে পাবেন, আমার আলোচনা আছে। তবে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। জি, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস আসছে যখন, এখন থেকেই বাপের মায়ের পায়ে পড়ে যাও, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে মা কত দামি জিনিস তুমি জানো না? বাপ মা কোনোদিন ছেলেকে মন থেকে মুছে দেয় না, এটা মনে রাখবেন। রাগের গুচ্ছাতে অনেক কিছু বলে বাপ মা, কিন্তু ওই বাপ মা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দেয় না, এটা সবসময় মনে রাখবেন। আল্লাহ ওটাই শিখিয়েছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি মা বাপের ব্যাপারে। মা বাবার ব্যাপারে তারা ইহসান করবে, ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে। তুমি যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যত বড় হবে, তোমার মায়ের পেট তত বড় হবে, আর তোমার মায়ের কষ্টটা বাড়বে। যখন তোমার উপরে 4 মাসের সময় সূর্য যখন রূহ ফুঁকে দেবে, তখন তুমি হাত চালাবে, পা চালাবে, মায়ের পেটে তুমি লাথি মারো, ওই মা বসে শান্তি পায় না, খেয়ে শান্তি পায় না, শুয়ে শান্তি পায় না, দাঁড়িয়েও যেন শান্তি পায় না, শুধু ছিটপিট করে। শুধু তোমাকে দুনিয়াতে জন্ম দেওয়ার কারণে, তুমি পৃথিবীতে আসবে বলে তোমার মা 9 মাস 10 দিন টানা এত কষ্ট করেছে। শুধু এ কষ্ট নয় রে যুবক ভাই, তোমার মা তোমাকে ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। তোমার জন্য খাবার, বিকল্প খাবার পৃথিবীতে আর কোনো খাবার নাই, যেই খাবারটা
শুধুমাত্র তুমি দুধ ছাড়া না হলে টিকতে পারবে না, কোনো খাবার তুমি গিলতে পারবে না। এই ব্যবস্থাটা কার কাছে আছে? তোমার মায়ের কাছে আছে। পারলে তোমার মা তোমাকে মেরে ফেলে দিতে পারত, কিন্তু না, তোমার উপরে তার নারীর একটা সম্পর্ক আছে রে। তা তুমি যুবক বলো, তোমার ওই মাকে তুমি ভিন্ন ভাবে কেমন করে থাকা? খবরদার, না না। বিশ্বনবী আল্লাহ রাসূলের কাছে, বিশ্বনবীর কাছে একজন লোক এসে বলছেন, আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, একজন লোক এসে বলছেন, মাহাবুল ওয়ালিদাইহি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। একজন লোক এসে আল্লাহ রাসূল বলছেন, রাসূল, পিতামাতার উপরে পুত্রের কি হক আছে বলবেন? বিশ্বনবী বেশি কিছু বললেন না, শর্টকাট বললেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা জান্নাত এবং জাহান্নাম। যদি তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তুমি জেনে নাও যে তুমি জান্নাতি, আর তোমার বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে জেনে নাও তুমি জাহান্নামী, তোমার জন্য জাহান্নাম। যুবক ভাই, তোমাকে বলি, তোমরা অনেক সময় অভিযোগ করো আলেমদেরকে, বাপ মা যে ভালো নয়, তো ভালো নয় ঠিক আছে, তোমার বাপ মাকে তুমি বুঝাতে পারবে, তোমার বাপ মাকে অন্য একজন আলেমকে, অন্য কাউকে এনে তুমি বুঝাতে পারবে, কিন্তু বাপকে তুমি শাসন করতে পাবে না। শাসন করার অধিকার তোমাকে দেয়নি। তুমি তোমার মাকে বুঝাতে থাকো, বুঝাতে থাকো, বুঝাতে থাকো, তাহলে নিশ্চিত আল্লাহ তোমার জন্য একটা সমাধান বের করবেন। অনেক হতভাগা। তবে তোমাকে একটা কথা বলি, আজকে তোমার বাপ মা আছে বলে বুঝতে পারো না, যার বাপ মানে ওর কাছে যাও, দিয়ে বসো গা, জিজ্ঞেস করো তোমার মা কেমন, তোমার মা কতটুকু ভালোবেসেছে, তোমার মা কি দুনিয়াতে আছে না গেছে? যখন বলবে মা মারা গেছে, মনটা খারাপ করে বলবে, রে এরে ভাই, আমার মা নাই, আমার ইচ্ছা ছিল আমার মা যদি আমার পাশে থাকতো। যেদিন মা হারায় সেদিন মানুষ বুঝতে পারে মা কাকে বলা হয়। বাপ যেদিন হারিয়ে দেয়, বাপ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, সেদিন বুঝা যায় বাপ কাকে বলে, মা কাকে বলা হয়। অতএব খবরদার, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বাপ মার কাছে এখনো ভুল বুঝাবুঝি আছে, যা রে ভাই যা, বাপ মায়ের একটু পাখানটাকে ধর, আব্বা জান ভুল হয়ে গেছে, আব্বা আমি ভুল করে দিয়েছি, দেখবেন ওই সন্তান, ওই বাপ চোখের পানি ফেলে আপনাকে ক্ষমা করে দেবে। ওটা তো আমারই সন্তান, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না
কার তুলনা মাগো, মায়ের মতো এই জগতে হয় না, কার তুলনা মাগো, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্ধে তো বুঝে না মাগো, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশ চট্টগ্রাম, একটি জায়গা, মা সন্তানদেরকে লালন পালন করে বড় করে মানুষ করে, তিনটি সন্তান, তিনখানা সন্তানকে বিবাহ শাদী দিয়েছে, ঘর সংসার হয়েছে। মা একটু বয়স হয়ে গেছে, মা ঠিক মতন কাজ করতে পারে না, ওই বৌমারা মায়ের উপরে নির্যাতন শুরু করেছে। শুধু তাই নয়, ছেলেরাও বউয়ের কথা শুনে মায়ের উপরে নির্যাতন চালিয়েছে, মাকে আর ভালো করে দেখে না, খাবার পর্যন্ত দেয় না। শুধু তাই নয়, ছেলেরা বাইরে যখন গেছে এমন সময় ওই তিনরা বউ কেউ আর খাবার দেয় না। একজন বুদ্ধি করলো, এক কাজ কর, এ বুড়িকে আর পারি না রে, ও তার কাজে অক্ষম, এর দ্বারা কোনো কাজ পাওয়া যাবে না, ওকে কোনো একটা জায়গাতে ফেলে চলে আয়। ওকে ফেলে আসা হলো, বুড়িমাকে কোথায়? একটা রোডের সাইডে ফেলে আসা হলো। ফেলে আসার পরে কদিন হয়েছে, টানা 1 মাস চলতে লেগেছে, কোনো খবর নাই। খাবার দেয় কে? বুড়িমাকে খাবার দেয় কে? তার একটা বান্ধবী ছিল, বুড়ি বান্ধবীটা খুব ভালো ছিল, খুবই ভালোবাসতেন, খোঁজ নিতে না হারে। ওরে বান্ধবী, তোর এমন হালাত কেন হলো? তুই ছেলেগুলাকে মানুষ করলি কত কষ্ট করে, দেখলাম আজ তারা তোকে রাস্তার ধারে ফেলে দিয়েছে, কত না কষ্ট, তুই কেমন করে থাকবি বল? চোখ দিয়ে মা পানি ফেলে, চোখ দিয়ে পানি রোল বয়ে যায়, কিছু বলে না, সহ্য করে থেকে যায়। একদিন হঠাৎ করে একটা সাংবাদিক এসে মায়ের কাছে দাঁড়িয়ে গেছেন। সাংবাদিক এসে ওই মাকে জিজ্ঞাসা করছে, মা গো কতদিন থেকে আছো বলো? বুড়িমা বলছে, বেটা রে, আমি 1 মাস থেকে আছি এখানে, 1 মাস থেকে আমি এখানে পড়ে আছি। কে খাবার দেয়? বলছে যে আমার এই বান্ধবীটাই আমাকে জোর করে এনে দেয়। তো বলছে, মা তোমার কি মন চাই না? তোমাকে যারা এত কষ্ট দিচ্ছে, তুমি কি পাল্টা কিছু করবে না? সাংবাদিক বলছেন, মা শোনেন, আমি একটা কাজ করব। কি করবে বেটা? বলছে, আমি তোমার ওই 3 ছেলেকে কেসে ঝুলাবো, জেলে ভরে দেব, পচিয়ে মারব, এটা আমি একটা সিদ্ধান্ত নিতে চাইছি। যখন এই কথা, মা তখন আর টুকরে টুকরে কাঁদতে লেগেছে, আর বলছে, সাংবাদিক বেটা, খবরটা না রে আমার ধন না, আমার সন্তানদেরকে তোমরা জেলে দিও না, আমি মা সহ্য করতে পারবো না, আমি তোমার 1টা মাস পরে আছি, আর কিছুদিন পরে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, আমার অবস্থা ভালো নয়, তবে আমি চাইছি খবরদার আমি জীবন দশায় বেঁচে থাকবো আর আমার সন্তানেরা জেলে থাকবে, এটা মা আমি কখনোই সহ্য করতে পারবো না, অতএব তোমরা করো না, এটা তোমরা খবরদার এই কাজটা তোমরা করো না। ওরে বেঈমান, মা কাকে বলা হয়? মা চিনুনি, হাজার কষ্ট দিল মা তোমাকে কোনোদিন মন থেকে মুছবে না। কোনো বাপ মা চাইবে না যে আমার সন্তানটা দুনিয়াতে খারাপ ভাবে বসবাস করো। ওরে তোর কাছে কিছু চাই না রে, কিছু তোর কাছে একটু সামান্য আশ্রয় শেষ বয়সে চায়, তোর ছেলে পেলেকে দেখে ও জীবনটাকে পার করে দেবেন। আমি ওই জন্য বলি ভাই, যারা এখনো বাপ মাকে কষ্ট দিয়েছো, বাপ মায়ের হাত মাখানকায় ধরো, দেখো তোমাদের সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দেবে, তোমার বাড়ি থেকে বিপদ উঠে যাবে। আর যদি বাপ মাকে রেখে কষ্ট দিয়ে যদি দুনিয়াতে চলো, তাহলে শুনে লাও, কোনোদিন দুনিয়াতে শান্তি পাবে না, মরার পরেও তো তোমার ঠাঁই হবে না। এই জন্য আল্লাহ শেষে একটা কথা বলেছিলেন, ওয়া ইলাইয়াল মাসির, তোদেরকে বুঝিয়ে দেব আমার কাছে যখন আসবে। মায়ের উপরে দুর্বলতার ব্যবহার নতিজা, মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কি তার অবস্থা করব তোর আমি সেদিনকে বুঝিয়ে দেব।